নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর আমার গণিতের 25 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি 24 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই এই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি। ক্লাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াই। আজ বকুলতলার মৈত্রী সংঘ মাঠে পাড়ার খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। দৌড়, চামচগুলি অঙ্করে যেমন খুশি সাজো, ব্যালেন্স রেস হবে। দৌড় প্রতিযোগিতায় 212 নম্বরের খেলোয়াড় প্রথম হয়েছে। 212 নম্বর খেলোয়াড়ের নাম মিহির দাস। 212 নম্বর রঙিন কার্ড দিয়ে বোঝায়। তাহলে এই অঙ্কগুলো তোমাদের কার্ডের সাহায্যে করতে হবে। সবুজ কার্ড মানে হলো 100 কার্ড, হলুদ কার্ড মানে হলো 10-এর কার্ড, আর লাল কার্ড মানে হলো 1-এর কার্ড। তাহলে আগের পৃষ্ঠায় যেমন আমি তোমাদের কার্ডের সাহায্যে অঙ্কগুলো করিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এগুলো তোমাদের কার্ডের সাহায্যে করতে হবে। তাহলে এগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো বলেছি স্থানীয় মান অনুসারে। এটা একক, দশক, শতক ঘরে লেখা আছে, আর লেখা আছে বিস্তৃত করে লিখি, কথায় লিখি, অঙ্কে লিখি। শতক ঘরে লেখা আছে দুটো 100 মানে কি? দুটো 100 মানে 200। দশকের ঘরে আছে 10, একটাই 10। আর এককের ঘরে আছে দুটো 1-এর কার্ড মানে 2। তাহলে 200 বিস্তৃত করে লিখলে কি হবে? দুটো 100, 200 যোগ একটা দশকের ঘরে আছে 10 যোগ দুটো 2 আছে এককের ঘরে যোগ 2। কত হয়ে গেল? এটা যোগ করলে হবে 212। এটা আমরা কথায় কিভাবে লিখবো? 2 শতক, 1 দশক, 2 একক। যে সংখ্যা দেখছি তা প্রকৃত মান। এই যে সংখ্যাটা আমরা দেখছি সেটা হলো প্রকৃত মান। আসলে যা বোঝাচ্ছে তা হলো স্থানীয় মান। এই যে বিস্তৃত করে যেটা লিখছি সেটা হচ্ছে আমরা স্থানীয় মানে লিখবো। শতকের ঘরে প্রকৃত মান কি আছে? শতকের ঘরে প্রকৃত মান হবে 2, আর স্থানীয় মান কি হবে? 200। দশকের ঘরে প্রকৃত মান কি আছে? 1, আর স্থানীয় মান কি আছে? 10। এককের ঘরে প্রকৃত মান কি আছে? 2, স্থানীয় মান কি আছে? 2। এককের ঘরে স্থানীয় মান 1, দশকের ঘরে স্থানীয় মান 10, আর শতকের ঘরে স্থানীয় মান 100। এককের ঘরে স্থানীয় মান 1, দশকের ঘরে 10, আর শতকের ঘরে 100। এটা মনে রাখবে। এর পরের পৃষ্ঠায় যাওয়া যাক। কার্ড নিয়ে সংখ্যা বসাই স্থানীয় মান অনুসারে। দেখো এখানে একক, দশক, শতক লেখা আছে এবং কার্ড আঁকা আছে। বলেছে বিস্তৃত করে লিখি, কথায় লিখি, আর অঙ্কে লিখি। দেখো শতকের ঘরে 100 কটা কার্ড আছে? একটা, তাহলে এখানে কি লিখে দেবো? 1। দশকের ঘরে কটা কার্ড আছে? 1 2 3 4, চারটে। 10-এর হলুদ কার্ড আছে, কি লিখবো? 4। আর এককের ঘরে কি আছে? 1 2 3 4 5, পাঁচটা লাল কার্ড আছে 1-এর, তাহলে কি লিখে দেবো? 5 হয়ে গেল। এবার বিস্তৃত করে কিভাবে লিখবো? 100 যোগ কটা হলুদ কার্ড আছে? 4টে, 4 10 40 যোগ কটা 1-এর কার্ড আছে? 5টা। লিখে দিলাম। এটা যোগ করলে কি হবে? 145। তাহলে এখানে আগে লিখে দিই অঙ্কে 145। কথায় কি লিখবো? 1 শতক, 1 শতক, 4 দশক, আর কি আছে? 5 একক। হয়ে গেল 1 শতক, 4 দশক, 5 একক, 145। এরপর শতকের ঘরে প্রকৃত মান কি হবে? 1, আর স্থানীয় মান কি হবে? 100। শতকের ঘরে বলেছে 100, আর দশকের ঘরে প্রকৃত মান কি? 4। স্থানীয় মান কি পেয়েছিলাম? এককের ঘরে স্থানীয় মান 10 পেয়েছিলাম। তাহলে এখানে দশকের ঘরে কি আছে? 4, 4 10 কি হবে? 40 স্থানীয় মান। এককের ঘরে প্রকৃত মান 5, স্থানীয় মানও 5। আমরা এর আগের পৃষ্ঠাতেই জানলাম যে এককের ঘরে স্থানীয় মান 1, দশকের ঘরে স্থানীয় মান 10, আর শতকের ঘরে স্থানীয় মান 100। এই নিয়মটাই তোমাদের এখানে করতে হবে। এর পরের অঙ্কটাও দেখো। স্থানীয় মান অনুসারে। দেখো এখানে একক, দশক, শতক করা আছে। শতকের ঘরে কোনো কার্ড আঁকা নেই। দশকের ঘরে দেখো 1 2 3 4 5 6টা 10-এর কার্ড আছে, তাহলে এখানে লিখে দেবো 6। শতকের ঘরে কিছু নেই, তার মানে দেখো লেখা আছে 0। এককের ঘরে দেখো 4টে 1-এর লাল কার্ড আছে, তাহলে এখানে লিখে দেবো 4। হয়ে গেল। এরপর আছে বিস্তৃত করে লিখি। তাহলে এটা ভেঙে লিখলে কি হবে? দেখো শতকের ঘরে কিছু নেই, কিছু লিখবো না। আর দশকের ঘরে আছে 6, মানে 6টা 10 থেকে লিখবো 60 যোগ 4টে 1-এর কার্ড আছে, লিখে দেবো 4। কত হয়ে গেল? 64।
আর এখানে আগে শূন্য আছে, এখানে শূন্য। এখানে তোমরা শূন্য যোগ করতে পারো। এবার কথায় কিভাবে লিখবো? শূন্য, শতক, ছয়, দশক আর 4 একক। হয়ে গেল। শতকের ঘরে প্রকৃত মান কি? শূন্য, স্থানীয় মান হয়ে যাবে শূন্য। দশকের ঘরে প্রকৃত মান 6, স্থানীয় মান কি হবে 7। এককের ঘরে প্রকৃত মান 4, স্থানীয় মান কি হবে 4। এইভাবে অঙ্কটা করতে হবে। দেখো তোমরা এখানে শূন্য যোগটা লিখে দেবে। শূন্য যেহেতু আছে, শূন্য যোগ 7 যোগ 4 লিখতে পারো, না লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আছে স্থানীয় মান অনুসারে। তারপর এখানে একক, দশক, শতক লেখা আছে। শতকে আছে 3টে সবুজ কাঠ, তাহলে 3। দশকে আছে 2টো হলুদ কাঠ, 2। এককে আছে 3টে লাল কাঠ। কত হয়ে গেল? 323। এটাকে ভেঙে মানে বিস্তৃত করে কি লিখবো? 300 যোগ 2টো 10 মানে 20 যোগ 3টে একের কাঠ মানে 3। কত হয়ে যাবে? এটা যোগ করলে 323। তারপর আমি লিখে দিলাম। এবার কথায় কিভাবে লিখবো? 300, 2 দশক, 3 একক। হয়ে গেল। এরপর শতকের ঘরে প্রকৃত মান কি? 3। স্থানীয় মান কি হবে? 3 একশো 300। দশকের ঘরে প্রকৃত মান কি? 2। স্থানীয় মান কি হবে? 2 দশে 20। এখান থেকে লিখতে পারো এককের ঘরে প্রকৃত মান কি? 3। 3 একে 3 স্থানীয় মান। তাহলে হয়ে গেল। এইভাবে তোমাদের এই কার্ডের অঙ্কগুলো করতে হবে এবং প্রকৃত মান আর স্থানীয় মানটা তোমাদের লিখতে হবে। তোমরা বুঝে বুঝে লেখো, যেমন তোমাদের আগের পৃষ্ঠায় বলে দিয়েছে যে এককের ঘরে স্থানীয় মান যেমন 1, দশকের ঘরে 10 আর শতকের ঘরে 100। এটা তোমরা মাথায় রাখবে, দিয়ে তোমাদের অঙ্কগুলো করে নেবে। দেখবে খুব সোজা অঙ্কগুলো, তোমরা নিজেরাই কত সহজেই পেরে যাচ্ছ। তাহলে তোমাদের আজকে 25 এবং 26 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।